আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক। তুমি কাজটি করেছিলে। ইউ ডিড দ্য ওয়ার্ক। সে কাজটি করেছিল। হি ডিড দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছিল। দে ডিড দ্য ওয়ার্ক। রাম এবং শ্যাম কাজটি করেছিল। রাম অ্যান্ড শ্যাম ডিড দ্য ওয়ার্ক। অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো নিত্য নৈমিত্তিক অভ্যাস কাজ বোঝাতে আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করে থাকি। এর সেন্টেন্স যে স্ট্রাকচারটাকে ফলো করে গঠিত হয় সেটা কি, কেমনভাবে গঠিত হয়, স্ট্রাকচারটা কি আছে না। স্বভাবতই প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসে, তারপরে রিমেনিং পার্ট আদার্স বসে। প্রথমে কি বসে না সাবজেক্ট বসে, তারপরে কি বসে ভার্বের পাস্ট ফর্ম বসে, তারপরে আদার্স বসে। তো চলো পরেরটা আমরা দেখি। আমি বাড়ি গিয়েছিলাম। এখানে সাবজেক্টকে আই, যাওয়া ইংরেজি কি গো, তার পাস্ট ফর্ম বসবে ওয়েন্ট। সাবজেক্ট বসিয়ে দিলাম, ভার্বের পাস্ট ফর্ম বসালাম, তারপরে আদার্স হোম। আই ওয়েন্ট হোম। আমি বাড়ি গিয়েছিলাম। আমরা বাড়ি গিয়েছিলাম। উই ওয়েন্ট হোম। তারা বাড়ি গিয়েছিল। দে ওয়েন্ট হোম। সে বাড়ি গিয়েছিল। হি ওয়েন্ট হোম। সে 5 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল। সাবজেক্টকে হি। শুরু করেছিল বিজ্ঞান। কি শুরু করেছিল? ইংরেজি শেখা। হি বিজ্ঞান লার্নিং। হি বিজ্ঞান লার্নিং। কি শেখা শুরু করেছিল? ইংলিশ। হি বিজ্ঞান লার্নিং ইংলিশ। কখন থেকে? 5 বছর বয়স থেকে। সিন্স বা ফ্রম, সিন্স বা ফ্রম বসাও। সিন্স দ্য এজ of 5. He began learning English since the age of 5. সে 5 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল। আমি ক্লাসে অনুপস্থিত ছিলাম। আমি ছিলাম। ছিল বোঝাতে বি ভার্বের যে পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট দ্য হাউস। আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট দ্য হাউস। এবার ছিল বোঝাতে বি ভার্ব, তার পাস্ট ফর্ম এখানে বসাবো। আর আমার পজেশনে ছিল, আমার অধিকারে ছিল, আমার একটি ব্যাগ ছিল। আই হ্যাড। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করেছিলাম আমার একটি বই আছে। আই হ্যাভ এ বুক। এবার অতীতে চলে যাচ্ছি। আমার একটি বই ছিল। আই হ্যাড এ বুক। আই হ্যাড এ ব্যাগ। আই হ্যাড এ হাউস। অধিকারে ছিল বোঝাতে হ্যাড, আর ছিল, ছিলাম, অস্তিত্ব ছিল, অবস্থিতি ছিল বোঝাতে ওয়াজ ওয়ার। তো চলো, আমি ক্লাসে অনুপস্থিত ছিলাম। আই ওয়াজ অনুপস্থিত, অ্যাবসেন্ট। I was absent from the class. I was absent from the class. লোকটি অসুস্থ ছিল, বি ভার্ব, তার পাস্ট ফর্ম বসাবো।
আর লোকটির ছিল হ্যাভ ভার্ব, তার পাস্ট ফর্ম হ্যাড বসাবো। লোকটি অসুস্থ ছিল, লোকটি ইংরেজি কি? দ্য ম্যান। দ্য ম্যান ওয়াজ ইল বা আনওয়েল। লোকটি অসুস্থ ছিল। আর লোকটির একটি ব্যাগ ছিল, লোকটির একটি বই ছিল, লোকটির একটি বাড়ি ছিল, লোকটির একটি গাড়ি ছিল। দ্য ম্যান হ্যাড এ কার। পজেশন, অধিকার। অধিকার যখন বোঝাবে তখন হ্যাভ ভার্ব বসাবে। আর অবস্থিতি, অবস্থান, ছিল, আছি, ছিলাম, এরকম বোঝাতে বি ভার্ব বসাতে হবে। লোকটি গরিব হলেও সৎ ছিল। তাহলে এখানেও দেখো পজেশন, অধিকার বোঝাচ্ছে না, এখানে বি ভার্ব, বি ভার্বের পাস্ট ফর্মকে আমরা বসাবো। দ্য ম্যান ওয়াজ পুওর। লোকটি গরিব ছিল কিন্তু সৎ ছিল। দ্য ম্যান ওয়াজ পুওর বাট অনেস্ট। দ্য ম্যান ওয়াজ পুওর বাট অনেস্ট। তার একটি ব্যাগ ছিল। এখানে দেখো পজেশন, অধিকার বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু আর বি ভার্বের পাস্ট ফর্ম বসাবো না, বি ভার্ব বসাবো না, হ্যাভ ভার্ব বসাবো, হ্যাড বসাবো এখানে। তার একটি ব্যাগ ছিল, হি হ্যাড এ ব্যাগ। হি হ্যাড এ ব্যাগ, হি হ্যাড এ কার, হি হ্যাড এ বুক। এরপরে আমরা বলেছিলাম যে অতীতের নিত্য নৈমিত্তিক অভ্যাস। অতীতের নিত্য নৈমিত্তিক অভ্যাস বোঝাতে আমরা ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা ইউজড টু বা উডকে ব্যবহার করব। উডটা স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয় বেশি করে। যাই হোক, আমরা ইউজ টু বা উডকে ব্যবহার করব অতীতের নিত্য নৈমিত্তিক অভ্যাসকে বোঝাবার জন্য। তারা প্রত্যহ বিকেলে ফুটবল খেলতো। তারা প্রত্যহ বিকেলে ফুটবল খেলতো। দে ইউজড টু প্লে ফুটবল। They used to play football every afternoon. They used to play football every afternoon. তারা প্রত্যহ বিকেলে ফুটবল খেলতো। আমি প্রত্যহ গীতা পাঠ করতাম। এখানেও দেখো অতীতের হ্যাবিচুয়াল অ্যাকশন, অতীতের নিত্য নৈমিত্তিক পাস্ট হ্যাবিটসকে বোঝাচ্ছে। এক্ষেত্রেও আমরা ইউজ টু ব্যবহার করব। আই ইউজ টু রিড দ্য গীতা every day. I used to read the Gita every day.